শুনশান রাত, রূপার মতো ঝকঝকে চাঁদ জ্যোৎস্নার শরাব ঢালছে প্রকৃতির পেয়ালায়। ঘরের বাইরে শুয়ে নিশ্চিন্তে ঘুম দিয়েছে মানুষটি। এ রাতে কে আসবে তাকে ডিস্টার্ব করতে? কিন্তু না, মানুষ না হোক, তাকে ডিস্টার্ব করার আরও জিনিস আছে। এদিকে ঘুমন্ত মানুষটি বুঝতেও পারছে না কি বিপদ এগিয়ে আসছে তার দিকে। কিন্তু কোথায় বিপদ? কাউকে তো দেখা যাচ্ছে না। বিপদ আসলে এই ধূসর খয়েরি ও কালো রঙে মেশানো 6 পায়ের পোকাটি। মাথার কাছে দুটো অ্যান্টেনা নাড়িয়ে সে খুঁজছে এমন কাউকে যাকে সে দেবে ভালোবাসার চুমো। এ ভালোবাসা যেন তেন নয়, এক্কেবারে মৃত্যু চুম্বন। পোকাটি প্রথমে গিয়ে উঠল মানুষটির গায়ে। এবারই শুরু হবে ওর চুমো চুমো খেলা। প্রথমেই ও চুমো দিল, মানে হুল ফুটিয়ে দিল মানুষটির মুখের চামড়ায়। অনেকটা মশার কামড়ের মতো হওয়ায় সহসা টের পাওয়া যায় না। এক চুমুতেই পোকাটা পেট ভরে রক্ত টেনে নিয়েছে। সে সঙ্গে ও আরেকটা অকাজও সেরেছে। সে কথায় পরে আসছি। এবার পোকাটা চুমু খেতে চায় সরাসরি মানুষটার ঠোঁটে, কারণ ঠোঁটের আশপাশটা নরম ও রক্তও প্রচুর। এদিকে চুমু খেয়ে রক্ত খাওয়া শেষ, কিন্তু যাওয়ার আগে ওই অকাজটা আবারও করল পোকাটা। কামড় দেওয়া ক্ষতস্থানে সামান্য মলত্যাগও করেছে ও। আর এতেই যে সর্বনাশ ঘটনার। এক রাতে 2 বার ঘটে গেল মানুষটা। এ হলো ভয়ঙ্কর কিসিং বাগ। রক্ত খায় বলে অনেকে একে পিশাচ পোকা নামেও ডাকে। সাধারণত আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, মেক্সিকোর মতো ল্যাটিন আমেরিকার দেশগুলোতেও এদের বেশি দেখা যায়। তবে আমেরিকা ও কানাডাতেই এই পোকা পাওয়া গেছে বেশি। এছাড়া জাহাজসহ নানান মাধ্যমে এরা এসে গেছে মধ্যপ্রাচ্য ও এশিয়াতেও। কিসিং বাগ হলো মারাত্মক চাগাস নামে এক ধরনের রোগের বাহক। এ রোগে কেউ একবার আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি 3 গুণ বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, কিসিং বাগের চুমু খেয়ে বিশ্বে বর্তমানে চাগাসে আক্রান্ত প্রায় 60 লাখ মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আছে প্রায় 3 লাখ, যাদের মধ্যে 30% হৃদরোগে মৃত্যুর আশঙ্কা প্রবল। আসলে এই পোকারা কামড়ের পর ক্ষতস্থানে যখন মলত্যাগ করে তখন তাতে থাকে ট্রাইপানাসোমা নামে এক ধরনের জীবাণু। ক্ষতস্থান দিয়ে এই জীবাণু দ্রুত রক্তে মিশে সৃষ্টি করে চাগাস রোগ, যার তেমন কোনো লক্ষণ না থাকায় অনেক সময় রোগী জানেনও না যে তিনি এই রোগে আক্রান্ত হয়ে গেছেন। তবে এই রোগে আক্রান্ত হলে মাঝে মাঝে গায়ে র্যাশ, জ্বর, হালকা শ্বাসকষ্ট, বমি বমি ভাব হতে পারে। আর তাই এখন থেকে ঘরের বাইরে মশারি ছাড়া শুলে সাবধান থাকতে হবে। কিন্তু যদিও আমাদের দেশে চুম্মা পোকাদের প্রকোপ এখনো যায়নি, তবে বিশ্বায়নের এই যুগে সাবধানের কিন্তু মান নেই। চুমু যদি খেতেই হয় তবে বাবা মা, সন্তান বা প্রেমিকার চুমুই স্বাস্থ্যকর। অন্যথায় সাবধান না থেকে শেষ পর্যন্ত পোকার চুমু খেয়ে মান ইজ্জত খোয়ানোর কোনো মানেই হয় না।